ইরানের পথেই হাঁটতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনোভাবেই হরমুজ প্রণালী এবং ইউরেনিয়াম এর ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। আপনারা জানেন ইরান বারবার বলেছে যে আমরা যুদ্ধেই সকল ধরনের সিদ্ধান্ত নিতে চাই, ফয়সালা হবে যুদ্ধে এবং সেই যুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের আগামীর যে ভাগ্য। আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র চীনের সাথে তাদের মিটিং হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বিশাল এক বহর এসছে। সেখানে সকল বড়, বড় ব্যবসায়ীদেরকে এনে চীনের আ চীনের প্রেসিডেন্ট এবং সে দেশের ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করেছে। চীনকে ভেবেছে যে হয়তো এই ধরনের বিশাল ব্যবসায়িক আ প্রপোজাল দেবে, প্রস্তাব দিয়ে চীনের প্রেসিডেন্টকে হয়তো কাবু করতে পারবে এবং বাগে আনতে পারবে। কিন্তু চীনের প্রেসিডেন্ট কোনো ধরনের বড় চুক্তি করেনি। সেখানকার বিজনেসম্যানরা কোনো ধরনের বড় চুক্তি করেনি। বলা হচ্ছে যে চীন রাজি হয়েছে হরমুজ প্রণালীকে ওপেন রাখতে এবং ইউরেনিয়াম মানে হলো অ্যাটমিক বোমার শক্তিধর রাষ্ট্র হিসেবে হতে পারবে না। এই দুটি বিষয় নিয়ে একমত হয়েছে চীনের প্রেসিডেন্ট। কিন্তু চীনের প্রেসিডেন্ট কিসের বিনিময়ে একমত হয়েছে? কোন যুক্তিতে একমত হয়েছে? এর আগে পরে তেমন কিছু বলা হয়নি। আমরা যতটুকু জানি প্রেসিডেন্ট ট্রাম্প চীন থেকে যাওয়ার পথে চীন থেকে যত গিফট পেয়েছিল সেগুলো নাকি ফেলে দিয়েছে। তার মানে এমন প্রাপ্তি যদি হয়ে থাকে তাহলে এই লোকের আচরণ এমন হবে কেন? অন্যদিকে আমরা তাইওয়ান সম্পর্কে জানি। তাইওয়ানকে বলা হয়েছে যে তাইওয়ান সম্পর্কে যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের বাড়াবাড়ি করে, তাইওয়ান চায়নার সম্পদ, চায়নার একটা এক্সটেন্ডেড ভূখণ্ড, সেখানে চায়না তাদের নিজেদের সম্পদকে নিজেদের মতো করে আবারও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র সেখানে বাধা দেয় তাহলে সংঘাতের অবস্থা তৈরি হতে পারে। এমনভাবে স্পষ্টভাবে চায়নার মাটিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে স্পষ্টভাবে বলে দিয়েছে চায়নার প্রেসিডেন্ট। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে আ চায়না তাদের জায়গাতে অবিচল রয়েছে। এমন এক জিনিস চেয়েছে, এমন এক জিনিস চেয়েছে চায়না যে জিনিস কখনোই দিতে পারবে না যুক্তরাষ্ট্র। কারণ চায়নাকে নিয়ন্ত্রণ করতে হলে চায়নার আশপাশে বড় ধরনের একটা ভূখণ্ড প্রয়োজন, যে ভূখণ্ডটি হলো তাইওয়ান। সেই তাইওয়ানকে যদি ফেরত দিয়ে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতে তাদের যে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে শক্তিগুলোকে তারা বিভিন্ন দেশে আ আ রেখেছে সেগুলি থেকে হাতছাড়া হয়ে যাবে। তাদের অনেক দেশ তারা কৌশলের কারণে ভৌগোলিক নিয়ন্ত্রণের জন্য তারা এই বিষয়গুলিকে রেখেছে। যেটি চায়নার তাইওয়ানকেও তারা একইভাবে রেখেছিল। এখন দেখুন, খুব সুস্পষ্ট হিসাব। মানে আপনাকে আমি জীবন দিব কিন্তু আপনি এর বিনিময়ে আপনার কলিজা দিয়ে দিবেন আমাকে। কলিজা কি কখনো আপনি দিবেন? আপনার জীবন বাঁচাবে, কলিজা তাকে দিয়ে দিতে হবে। তো এই ধরনের শর্ত রেখেছে চায়না যে, "তুমি আমার তাইওয়ান আমি ফেরত দেব, তুমি কোনো কথা বলতে পারবা না। এরপর আমরা এই বিষয়ে কথা বলব।" মানে ইরানের যে বিষয়গুলি আছে, যেটি কখনোই যুক্তরাষ্ট্র পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিটিং শেষে যখন আমেরিকায় ফিরে গেছে, তখন বলে দিয়েছে যে তাইওয়ানের স্বাধীনতা নিয়ে কোনোভাবেই তিনি কোনো কম্প্রোমাইজ করবে না। তার মানে তাইওয়ানকেও ফিরে দিবে না যুক্তরাষ্ট্র। আর তাইওয়ানের জনগণ যুক্তরাষ্ট্রের এই যখন এরকম অবস্থা দেখেছে, জনগণ আজকে বলেছে, গতকালকে বলেছে যে, "আমরা সম্পূর্ণ স্বাধীন একটা দেশ।" কিন্তু চায়না কখনোই তাইওয়ানকে স্বাধীনতা মানতে দেবে না বা স্বাধীন হওয়া দেশ হিসেবে কখনোই অ্যালাউ করবে না। সুতরাং এখানে নতুন একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হতে যাচ্ছে। সুতরাং আমরা যতটুকু বুঝতে পারছি যে ইরানের আ পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আরেকটা চাপের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে কিউবা, কিউবার বিষয়টা দেখেন। ইরান থেকে সারা বিশ্বের মানুষের চোখ বা দৃষ্টিকে ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র এখন বলতেছে যে, "আমরা ইরান বিজয় করে যখন দেশে ফিরব, তখন দেশে ফেরার পথে আমরা কিউবাকে নিয়ে দেশে ফিরব।" মানে কি একটা পরিস্থিতি! যুক্তরাষ্ট্র যা শুরু করেছে না? মানে যাকে তাকে ইচ্ছা নিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া, যাকে যেকোনো দেশ ইচ্ছা হয়েছে দখল করে ফেলা। এই পরিস্থিতির যদি অবসান না হয় তাহলে পৃথিবীর প্রতিটি দেশ আসলে শেষ পর্যন্ত হুমকির মধ্যে, ঝুঁকির মধ্যে থাকবে। তবে এটি কোনো মনে হয় না যে সুখ দেবে যুক্তরাষ্ট্রকে। যতটুকু বুঝতে পারছি হয়তো যুক্তরাষ্ট্রের এই সকল বিষয়ের বিরুদ্ধে একটা বড় ধরনের ঐক্য হতে পারে পৃথিবীতে। যেটির শুরুটা তাদের পতনের শুরুটা হবে এই ইরানের বিরুদ্ধে তাদের পতনের মাধ্যমে। এবং এখানেই নতুন করে
আবার পৃথিবীর নেতৃত্ব নির্ধারিত হবে। আপনারা দেখেছেন যে চুপ প্রেসিডেন্ট ট্রাম্প চায়নার কাছে পর্যন্ত আসতে হয়েছে শুধুমাত্র ইরানকে ম্যানেজ করবার জন্য। সুতরাং এখানে এমন একটা কৌশলের হিসাব নিকাশ চলছে, যেই হিসেবের বা যে কৌশলের মধ্যে যুক্তরাষ্ট্র চায়নার এসেও পরাজিত হয়ে যেতে হয়েছে। এখন যতটুকু আজকে পর্যন্ত জানলাম, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর ব্যাপারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধির ব্যাপারে কোনোভাবে ছাড় দিবে না। যুক্তরাষ্ট্র বলেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্ততপক্ষে ২০ বছরের জন্য স্থগিত করা হোক। এটি নিয়ে সেই অনেক আগে থেকেই কিন্তু একটা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। ইরান বলেছে আমরা ৫ থেকে ৭ বছরের মতো আমরা করব, স্থগিত করব। তবে এর বিনিময়ে আমাদের যে বিলিয়ন, শত, শত বিলিয়ন ডলার তোমরা আটকে রেখেছো, আমাদের উপর অবরোধ দিয়ে রেখেছো, আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছো, এগুলি সরিয়ে নাও। আমরা অবশ্যই এই এই বিষয়টি নিয়ে হয়তো ৫-৭ বছর বা ১০-১২ বছরের জন্য আমরা করতে পারি। ইরানের পক্ষ থেকে কয়েক মাসখানেক আগেও এ ধরনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ২০ বছর কোনোভাবেই ইরান মানবে না। আর বাকি রইল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরানের হৃৎপিণ্ড। এটিকে কোনোভাবেই ছাড় দিবে না। যুক্তরাষ্ট্র বলছে যে যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে নিয়ে বা ইন্টারন্যাশনাল একটা সম্পদ হিসেবে এটাকে ডিক্লেয়ার করতে, যদিও কোনো ধরনের সুযোগ নেই। কারণ হলো হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে এটি কিন্তু আন্তর্জাতিক নৌ রুট না। এটি সম্পূর্ণরূপে ইরানের নিজস্ব সম্পদের উপর দিয়ে এই আ প্রণালীটি গেছে, এই স্ট্রেইটটি গেছে। সুতরাং এটির কর্তৃত্ব বলুন, এটির নিয়ন্ত্রণ বলুন, এটির ম্যানেজমেন্ট সবকিছুই ইরানের হাতে থাকবে এবং কারো যদি এদিক দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, ইরানের কর্তৃপক্ষের সাথে কথা বলে এরপরে এখান দিয়ে যেতে হবে বলে ইরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আর বাকি থাকে যুদ্ধ। যুদ্ধ করবার জন্য ইরান মুখিয়ে আছে। কারণ হলো ইরান মনে করে যদি এখানে একটা যুদ্ধ হয় তাহলে চূড়ান্তভাবে আমেরিকার পরাজয় হবে এবং চূড়ান্তভাবে সারা পৃথিবীতে ইরানের নতুন এক আবিষ্কার, নতুন এক অবস্থান সারা বিশ্বের মানুষের সামনে আসবে, যেটির যে অর্জনের পথ হবে যুদ্ধ। এবং যুদ্ধের মাধ্যমে যেই অর্জন হয় সেটি নিয়ে পৃথিবীর কেউ প্রশ্ন তুলবার সুযোগ থাকে না। আর ইরানের মানুষ সেই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। চায়না বলুন, রাশিয়া বলুন, সার্বিকভাবে ইরানকে সমর্থন দিবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এখানে যুক্তরাষ্ট্র আর তার জারেজ সন্তান নেতানিয়াহু তাদের এই দুই পক্ষের যে কালো পরিকল্পনা, এটি নিয়ে কতটুকু যেতে পারবে আমি সম্পূর্ণরূপে সন্দেহে রয়েছি। আমার কাছে মনে হয় আরেকটি বিষয় মনে পড়েছে যেটি না বললেই নয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি কথা বলেছে ফিরে গিয়ে চায়না থেকে, যে দেখো আমার হরমুজ প্রণালী আর বিশেষ করে ইউরেনিয়াম, হরমুজ প্রণালীতে সবচেয়ে বেশি গুরুত্ব হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। মানে হলো অ্যাটম বোমা যাতে না বানাতে পারে। সে বলেছে যে আমি চাই কোনোভাবে যাতে অ্যাটম বোমা না বানাতে পারে। এটির যদি না মানে করে যদি এই বিষয়টা যদি নিতে পারে, নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে তার রাজনৈতিক একটা বিজয় হবে তার দেশে। কারণ হলো এই পুরো যুদ্ধে বিলিয়ন ডলার খরচ করে যে যুদ্ধটি এতদিন পর্যন্ত চালিয়ে এসছে, ট্রাম্পের কোনো কিছুই অর্জন হয়নি। কিন্তু তার অর্জন এখানে যদি সে ইউরেনিয়াম সমৃদ্ধকরণটাকে তার নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে সে এই মধ্যপ্রাচ্যের যারা আমাদের এই মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম কান্ট্রিগুলি রয়েছে, ইরানের বিরুদ্ধে যারা অবস্থান আছে, তাদের যে বিশাল একটি চাওয়া যে কোনোভাবে যাতে ইরান অ্যাটমিক বোমার মালিক হতে না পারে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় যে এখানে তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ রাখতে। সুতরাং এই দুটি জিনিস অর্জন না করলে পরে ডোনাল্ড ট্রাম্পের বিশাল ধরনের ক্ষতি হবে সামনের সময়, তার দলেরও ক্ষতি হবে। সে চায় ন্যূনতম একটা অর্জন নিয়ে ফিরে যেতে, তবে এটি কোনোভাবেই সম্ভব হবে না, আমরা বুঝে গেছি অলরেডি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। সালাম।